গুড আফটারনুন বন্ধুরা, আবার বিকালবেলা থেকে ব্লগিংটা শুরু করছি। দেখতেই পাচ্ছ আবার গাড়িতে আমরা একটু বেরিয়েছি। আমরা কলকাতায় বড় বাজার দেখেছো, মেদিনীপুরেও একটা বড় বাজার আছে, সেখানেই আমি যাচ্ছি। কিছু কেনাকাটা রয়েছে, কি কিনি না কিনি সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো কি কিনছি না কিনছি। এখন আমরা বেরিয়ে পড়েছি, কেউই যাচ্ছে না, শুধু আমি যাচ্ছি আর তোমার দাদাভাই যাচ্ছে। ফুচকাটাও পিসিমুড়ির কাছে রয়েছে, আর মা আছে, আর দিদিভাই আর এলো না, সেও আলা হয়ে গেছে। চলো এবার যে বড় বাজারে দেখাই তোমাদেরকে আমরা কি কিনছি। দেখো আমরা বড় বাজারে এসে গেছি, চলো তোমাদেরকে বড় বাজারটা আগে দেখাই। দেখো কত বছর পর এই বড় বাজার ঢুকছি। কত বছর বলতে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য অনেক বছর আসেনি, তা আজ অনেক দিন পর এসে সাইডের চারপাশের দোকানগুলো দেখে কি ভালো লাগছে। অনেকগুলো জিনিস কেনার আছে, দেখা যাক কি কি কেনা যায়। তো প্রথমে দেখতে দেখতেই যাচ্ছি, কোথা থেকে শুরু করব তাই ভাবছি। চার সাইডে দেখো দোকানগুলো কত সুন্দর, এখনও পুজোর মাল তেমন আসেনি। চলো প্রথমে এসেছি বেডশিট কিনতে। এই দোকানটা থেকেই আমরা বেডশিট কিনে থাকি, এটা হচ্ছে তাপাড়িয়া। আর দেখো এখানে কালেকশনগুলো দেখো, না এখানে নানান রকমের জিনিস থাকে। বেডশিট আছে যেরকম পাপোশ, বালিশের ওয়ার থেকে মাথা পাশ বালিশের, নানান রকম কভার, এসি ফ্রিজ সবের কভারও পাওয়া যায়। আর এর কালেকশানগুলো দেখো, বেডশিটগুলো আমরা এখান থেকেই কিনে থাকি। বেডশিটগুলো এত ভালো হয়, আর খুব প্রাইসগুলো যে খুব হেভি তা না, মোটামুটি প্রাইস থাকে। আমি দুটো নিয়েছি, এর মধ্যে থেকেই নিয়েছি। তোমরা দেখো বেডশিটগুলো, আর আমি বেডশিটের বেশিরভাগ পিলো কভার খুলেই দেখি, পুরো বেডশিটটা তো খুলে দেখাতে পারে না, ওই জন্য একটা মাথার পিলো কভার খুললেই বোঝা যায় বেডশিটটা পুরোটা কীরকম হয়। আমি ওই জন্যই সবগুলোর পিলো কভারই একটা করে খুলে দেখছি। আর এর মধ্যে লাইট কালার, খুব লাইট কালার আমি নেবো না, তবু মোটামুটি নেবো, কিন্তু কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। যেটাই দেখছি সবইগুলোই মনে হচ্ছে ভাল লাগছে, তো তার মধ্যে থেকেই নেব দুটো। তো বেডশিট নেওয়া হয়ে গেছে, এবার যাব হচ্ছে রঙ্গলিতে একটু দিদিভাইয়ের জন্য দুটো নাইটি নেব। আর দেখি আর কি নেওয়া যায়, কুর্তি ভালো হলেও সেরকম দেখব। চলো রঙ্গলিতে লেডিস কাউন্টারটা 3 তলায়, চলো ওপরে যাওয়া যাক। আর এখানে দেখো আলোর কায়দাটা কত সুন্দর লাগছে না, চলো ওপরে যাই। দেখো এখানে লেডিস কাউন্টার, এখানে সমস্ত কিছুই পাওয়া যায় লেডিসদের, এমনকি চুড়িদারের পিস পর্যন্ত এখানে পাওয়া যায়। আর চুড়িদার নাইটি তো রয়েইছে, তাছাড়া গ্রাউন, তারপর নানা রকমের সব রকম জিনিস, জিন্স থেকে শুরু করে জিন্স টপ সবই পাওয়া যায়। এটা দেখো কাপ্তান কুর্তি, এটা একটু দেখছিলাম কাপ্তান কুর্তিগুলো, আর অতটা ঠিক ভাল লাগলো না। এবার হচ্ছে নাইটি নিচ্ছি কাপ্তানের, মানে কাপ্তান নাইটিগুলো দেখো, আমি তোমাদেরকে খুলে খুলে দেখাবো গায়ে ফেলে, তোমরা দেখতে থাকো। দেখো এটা সবগুলোই খুব সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা নেবো ঠিক বুঝতে পারছিলাম নি, তবু এর মধ্যে থেকেই বেছে নিয়েছি। সাইডগুলো খুব সুন্দর একটা কাজ করা আছে। এগুলো একদম পিওর সুতির জ্যাজবাল কাপড়ের, খুব সফট। আমরা এখন এসছি হচ্ছে ভুতরা এক্সক্লুসিভে। এটা শুধু হচ্ছে সুতির আর হচ্ছে কটন শাড়ির কালেকশান এখানে, এটা শুধু। আর এর অপোজিটটাই ভুতরার আর একটা কালেকশান রয়েছে, সেখানে হচ্ছে সিল্কের কালেকশান, সেটা হয়তো পুজোর যখন মার্কেটিং করব তখন তোমাদেরকে দেখাবো। এখন এসছি ঘরে পরা অর্ডিনারি সুতির শাড়ি নিতে, চলো দেখো। দেখো আমার নেওয়া হয়ে গেছে, এবার পিসিমণির জন্য দুটো দেখছি। পিসিমণির জন্য দেখছি, দেখো তোমরাও দেখো শাড়িগুলো কীরকম।
অনেকগুলি পছন্দ হয়েছে, এবার কনফিউজ হয়ে গেছি কোনটা শপিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। অনেকক্ষণ এসেছি ছেলেকে একা রেখে। দেখি যে ছেলে কী করছে। একবার ফোনে ভিডিও কল করেছিলাম, বিশাল চিৎকার করছিল। চলো দেখতে থাকি। আমরা বড় বাজার থেকে বেরোচ্ছি, কী কী কিনলাম না কিনলাম তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো। আমরা বড় বাজার থেকে বেরিয়ে পড়েছি, আমরা গাড়িতে এসে উঠেও গেছি। বড় বাজারে কী কী কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে অন্য একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। এখন বাড়ি যাই, ছেলেকে রেখে এসেছি ঠাকমার আর পিসিমণির কাছে। সে তাদেরকে মনে হচ্ছে এখন অতিষ্ঠ করে দিয়েছে। চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 7:12 বাজছে। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ছেলে কি করছে এতক্ষণ। দেখি আগে কি করছে, তার আগে চলো। এখন আমাকে সব কেনাকাটার পর দাদা একটা আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। চলো এটা খেতে খেতে বাড়ি চলে যাই, পরে আবার একদিন আসবো। আমার যে সব কেনাকাটা সারা হয়েছে তা নয়, কিন্তু তাও এখন দাদা দেরি হয়ে গেছে, সত্যিই ছেলেটাকে একা রেখে এসেছি, তাই বাড়ি চলে যাই। পরে এখন অন্য দেখো ছেলেটা কেমন ওপর থেকে সিঁড়ি দিয়ে কেমন নামছে বসে বসে, বদমাইশি করছিল বিশাল। আর একটু পড়েও গেছিলো, ওই জন্য কান্নাও করছিল, মা বাবাকেও খুঁজছিল। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ওর সঙ্গে একটু খেলা করি। অনেকক্ষণ মা বাবাকে দেখিনি। তো আজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই বাই বাই।